তো 42 ইঞ্চি একটি বডি কামিজের জন্য শোল্ডারের যে মাপটি এখানে, তো দেখুন এভাবে কেচি দিয়ে যে আমি চিহ্নগুলি দিয়ে নিয়েছি। তো আপনার একটি কামিজ কাটিং করার পরে ঠিক আছে, বডি যখন কাটিং করবেন সেটা 34 হোক, 36 হোক, 40 হোক, 42 হোক, 6 ইঞ্চি নিয়েছি। তো আপনার যে কোনো সাইজের বডি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি প্রিন্টেড 3 পিসের একটি কামিজ কাটিং। তো আজকে আমি যে কামিজটি কাটিং করব, কামিজটির মাপটি আমি স্ক্রিনে দিয়েছি, এই মাপে কিন্তু আজকে কামিজটি কাটিং করব। তো আজকে এই কামিজ কাটিংটা আমি খুব গুরুত্বপূর্ণ দুইটি সূত্র নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। যেমন সূত্র দুটি হচ্ছে, তো আমরা যে একটি কামিজ কাটিং করি, কামিজ কাটিংয়ে যে শোল্ডারের যে মাপটি দেই, মানে কাঁধের যে মাপটি দেই, এটা আমরা কি হিসেবে নেব? এটা কি বডি হিসেবে না লম্বা হিসেবে? তো দেখা যাচ্ছে একটা কি 40 ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপটি একই দিব, 32 ইঞ্চির জন্য কি একই দিব, না আসলে বডির ব্যবধানের কারণে শোল্ডারের মাপটি আমাদের ব্যবধান হবে। তো একটি কামিজের কিন্তু এই শোল্ডারের মাপটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো যারা দীর্ঘদিন থেকে কাজ করে বা যারা নতুন কাজ শিখতেছে তাদের জন্য খুবই কিন্তু এই ভিডিওটি হেল্পফুল হবে। তো আমি ভিডিওটিতে প্রতিটি সূত্র খুব নিখুঁতভাবে বুঝিয়ে দেবো, তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো একটি প্রিন্টেড 3 পিস যখন আমরা কাটিং করব, তো দেখা যাবে যে 3 পিসগুলো কিন্তু এরকম একটি ক্যাটালগ থাকে। তো ক্যাটালগ অনুযায়ী কিন্তু আমরা পার্টগুলো বাইর করে নিয়ে নেব। তো আমি ক্যাটালগ অনুযায়ী পার্টগুলো আগে বাইর করে নিয়েছি। তো এইভাবে সাধারণত কামিজ যেভাবে কাটিং করি, আমি কিন্তু কাপড়গুলো আগেই ভাঁজ করে নিয়েছি। তো চলুন তাহলে আমরা কাটিংটি শুরু করি। তো কাটিংটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা কাটিংটি শুরু করি। তো আমি কিন্তু দেখুন এখানে কিন্তু আমি কাপড় দুইটি পার্ট একসাথে কাটিং করব, সামনের পার্ট এবং যে পিছনের পার্ট দুইটি কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি। তো দুইটি পার্ট আমি ঠিক আছে ভাঁজ করে নিয়েছি, দুইটি পার্ট আমি একসাথে কাটিং করে নিয়ে নেব। তো পার্ট দুটি খুব সুন্দর করে বিছানোর পরে দেখা যাবে, তো এখানে কিন্তু অনেক সময় একটু ব্যতিক্রম থাকে, এটা সুন্দর করে সাইজ করে নিয়ে নিতে হবে। তো সাইজ করার পরে এখানে যে আমরা শোল্ডারে যে উপরে যে সেলাইটি দিব, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণে কি মার্জিন দিয়ে সেলাইয়ের কাপড়টি নিয়ে নিতে হবে। 3 পিসটি যতটুকু লম্বা আছে সম্পূর্ণ লম্বাটি আমি দিয়ে দেব। তো আমি শোল্ডারের মাপ, বডির মাপ, এই মাপগুলো নিয়ে দেখাচ্ছি। তো আর্মহোলের যে মাপটি, এই মাপটিও কিন্তু আপনাদের সাথে একটু বিস্তারিত কথা বলবো। তো এখানে কিন্তু আমি কামিজটি 42 ইঞ্চি বডি কাটিং করব। তো 42 ইঞ্চি একটি বডি কামিজের জন্য শোল্ডারের যে মাপটি এখানে কিন্তু 7 ইঞ্চি দিয়ে দিতে হবে। তো আমি 7 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। তো দেখুন এই কামিজটির বডি যদি 42 না হয়ে 40 বা 38 ইঞ্চি হতো, তো এখানে যদি আমি 7 ইঞ্চি যখন শোল্ডারের মাপটি দিতাম তখন কিন্তু শোল্ডারটি বড় হয়ে যেত। এই জন্য কী করতে হবে, যখন আপনার বডির মাপটি কমে আসবে তখন 40 বা 38 ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপটি কিন্তু এখানে 6.5 ইঞ্চি দিয়ে দিতে হবে। তো যখন আবার দেখুন 36, 34 একটি যখন কামিজের বডি হবে তখন কিন্তু শোল্ডারের মাপটি আরও কমিয়ে নিতে হবে। তো এখানে একটু 42 ইঞ্চি বডির জন্য আমি যদি 7 ইঞ্চি শোল্ডারের মাপটি দিই, আবার যখন 44, 46 ইঞ্চি যাবে তখন কিন্তু শোল্ডারের মাপটি আরও বাড়িয়ে দিতে হবে। তো এখান থেকে আমরা কি বুঝতেছি, তাহলে একটি কামিজের বডির সাথে শোল্ডারের মাপটি খুবই স্বতঃস্ফূর্তভাবে জড়িত। এই জন্য আমাদের কী করতে হবে, বডির সাথে শোল্ডারের মাপটি বাড়ানো কমানো করতে হবে। যদি আপনি এই বাড়ানো কমানোটা না করেন, একই মাপে প্রতিটি কামিজের শোল্ডার কাটেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার গলার সমস্যা আসবে বা শোল্ডারটি ছোট হয়ে যাবে, নাহলে বড় হয়ে যাবে। যে কাস্টমার যার জন্য আপনি তৈরি করবেন সে কিন্তু সেই কামিজটি পরে সবসময় আনইজি ফিল মনে করবে। তাহলে আমরা অবশ্যই একটি কামিজ যখন কাটিং করব শোল্ডারের মাপটি বডি অনুযায়ী নিয়ে নেব। ওকে, তো আমি এই মার্জিনটি সোজা করে টেনে নিচ্ছি। এখান থেকে ধরে আমি আর্মহোলের যে মাপটি এখানে 6 ইঞ্চিতে নিচ্ছি। তো আমরা এখান থেকে যে আর্মহোলের যে ডাউনের যে মাপটি নেই, এই মাপটি কিন্তু খুব একটি আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। তো শুনুন, এই মাপটির এই বিষয়টি আপনাদের কাছে আমি বলতেছি। তো এখান থেকে কিন্তু আমি 6 ইঞ্চি নিয়েছি। তো আপনার যে কোনো সাইজের বডি যখন কাটিং করবেন, সেটা 34 হোক, 36 হোক, 40 হোক, 42 হোক, 44 হোক, তো আপনারা এখান থেকে 6 ইঞ্চি নেবেন। 6 ইঞ্চির বেশি নিলে কি সমস্যাটি হবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো বডির যে আর্মহোলের মাপটি দেখা যাচ্ছে, হাতার যে আর্মহোলের মাপটি,
আমরা যদি আর্মহোলটি কাটিং করার পরে হাতার যে আর্মহোলের সে যদি বডির আর্মহোলটি কখনো বড় হয়ে যায়, বড় হয়ে গেলে কি হবে, হাতাটি কিন্তু আমরা ঠিক আছে বডির আর্মহোলটি কিন্তু ছোট করা সম্ভব না, হাতার আর্মহোলটিও কিন্তু বাড়ানো সম্ভব না। তখন কি হবে, হাতাটি লাগাইলে কিন্তু হাতাটি অবশ্যই ঘোষ লেগে থাকবে। আর আমরা যদি বডির এই আর্মহোলটি 6 ইঞ্চি কাটিং করার পরে দেখা যাচ্ছে হাতার আর্মহোলের চেয়ে আপনার বডির আর্মহোলটি একটু ছোট হয়ে গেছে, তো আমরা কিন্তু বডির যে সেলাইটি দিই, সেলাইটি দেওয়ার পরে কিন্তু আর্মহোলটি আমরা সাইজ করে নিয়ে নিতে পারবো। মানে এখানে আমাদের জন্য একটি প্লাস অপশান থাকতেছে। এই জন্য আমরা এখান থেকে 6 ইঞ্চি নেব। দেখা যাচ্ছে 7 ইঞ্চি বা আপনি 7.5 ইঞ্চি নিয়েছেন বা 6.5 ইঞ্চি নিয়েছেন, আর্মহোলের মাপটি বেশি হয়ে গেছে, বডির যে আর্মহোলের মাপটি বেশি হয়ে গেছে, তখন কিন্তু আপনার হাতাটি লাগাইতে অবশ্যই সমস্যা হয়ে যাবে। তো এই জন্য আপনারা এখান থেকে 6 ইঞ্চি নিয়ে প্রতিটি কামিজে কাটিং করবেন। যদি বডির আর্মহোলটি কখনো ছোট হয়ে যায়, আপনি বডিটি সাইডে সেলাই দেওয়ার পরে কিন্তু সাইজ করে নিয়ে নিতে পারবেন। তো এইভাবে যদি আপনারা আর্মহোলটি কাটিং করেন, তাহলে আপনাদের কখনো আর্মহোলের নিয়ে কখনো সমস্যা ফেস করতে হবে না। তো আমি এখন বডির মাপটি নিয়ে নিচ্ছি এখানে। তো 42 কেজি 4 ভাগ করে হচ্ছে 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চিতে এখানে আমি একটি মার্জিন করতেছি। তো 1 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি। দেখুন বডির যে মাপটি নেওয়ার পরে যে মাপটি নিতে হবে, এখানে কিন্তু আমাকে হিপের যে মাপটি নিয়ে নিতে হবে। হিপটি আমি কত ইঞ্চি নিচে দিব, তো এখানে আমি 21.5 ইঞ্চিতে হিপের মাপটি দিয়ে দিব। তো এখানে আমি মার্জিনটি টেনে নিচ্ছে সোজা করে। তো ওখানে হিপটি এখানে 40 ইঞ্চি দিব। 40 কেজি 4 ভাগ করে হচ্ছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে এখানে একটি মার্জিন করে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে 1 ইঞ্চি পরিমাণ একটি সেলাইয়ের মার্জিন, তো নেওয়ার পরে এখানে 1 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিন নিয়েছি। তো দেখুন এখানে যে আমরা কোমরের যে মাপটি নেই বা পেটের যে মাপটি নেই, দেখুন এখানে কিন্তু আমরা এইভাবে ভাগ করে নিয়ে নিতে পারি, না হলে এইভাবে কিন্তু আনুমানিক করে নিয়ে নিতে পারি। তো এই দেখুন এখানে কিন্তু আমি মাঝখানে আনুমানিক করে একটি মার্জিন দিয়েছি। তো এখানে পেটের মাপটি আমি 38 ইঞ্চি দেবো। 38 কেজি 4 ভাগ করে হচ্ছে 9.5 ইঞ্চি। এখানে মার্জিনটি করে নিচ্ছি। তো মার্জিনটি আমি স্কেল দিয়ে টেনে নিচ্ছি। তো এখানে আমার বডির মাপটি নেওয়ার পরে কিন্তু আমি মার্জিনটি টেনে নিয়েছি। দেখুন এখানে আর্মহোলের যে মাপটি, তো আর্মহোলের মাপটি কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। তো আমরা যখন একটি কামিজ একদিকে ডিজাইন গলা হবে আর একদিকে উঠানো গলা হবে, মানে সামন এবং পিছন ব্যাক পার্ট এবং ফরম পার্ট হবে, তো সেই কামিজটিতে কিন্তু অবশ্যই হাতার যে আর্মহোলটিতে তালপাট দিয়ে দিতে হবে। তো দেখুন তালপাট, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে কামিজটিতে আপনার তালপাট দেবেন। তো এখান থেকে দেখুন 1.5 ইঞ্চিতে নিয়ে কিন্তু আপনাকে রাউন্ড শেপটি করে নিয়ে নিতে হবে। আমি কিন্তু 1.5 ইঞ্চিতে নিয়ে রাউন্ড শেপটি করে নিচ্ছি। আর যে কামিজটিতে দেখা যায় 2 দিকে গায়ে দিতে পারবে, সেই কামিজটিতে এখান থেকে আপনার 1 ইঞ্চিতে এখান থেকে 1 ইঞ্চি নিয়ে একটি রাউন্ড শেপ করে নিয়ে নেবেন। ওকে, তো এখানে শুধু আমি কিন্তু নিয়েছি সামনের পাটে আমি তালপাটটি কাটিং করে নেব। তো তালপাটের মার্জিনটি আপনার এইভাবে করে নিয়ে নেবেন। আর এখানে যেহেতু ডিজাইন গলা দেওয়া আছে, তো গলাটি আপনাদের আমি কাটিং করে দেখাচ্ছি না, এখানে ডিজাইন গলা আছে। তো আমি সেলাই করার সময় গলাটি তৈরি করে নিয়ে নিব। তো আমি নিচের ঘেরের মাপটি আপনাদের দিয়ে দেখাচ্ছি। তো ওখানে নিচের যে ঘেরের মাপটি আমি কিন্তু এখানে 26 ইঞ্চি দিয়ে দেব। তো 26কে 2 ভাগ করলে হচ্ছে 13 ইঞ্চি। 13 ইঞ্চিতে আমি এখানে একটু মার্জিন করে নিচ্ছি। নেওয়ার পরে সেলাই মার্জিন 1 ইঞ্চি নিয়েছি। থ্রি পিসটির এখানে কিন্তু ডিজাইন আছে, তো যে ক্যাটালগ অনুযায়ী কিন্তু নিচে এক্সট্রা সেলাই মার্জিনের জন্য খুবই কম কাপড় ছিল। তো আমি যদি এখানে আসলে 1 ইঞ্চি পরিমাণ একটি সেলাই দিয়ে দিই, ডিজাইনটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের কি করতে হবে, তো একটি প্রিন্টেড থ্রি পিসের যে ডিজাইনটি ঠিক রাখার জন্য দেখা যাচ্ছে নিচে সেলাইটি চিকন করে দেওয়া লাগে, চিকন করে দিতে হবে। যে নিচে যে ভাঁজটি করে দেয়, সেই ভাঁজটির জন্য কিন্তু এখানে এক্সট্রা কাপড় দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে যদি আমি ঠিক আছে স্বাভাবিক অন্য কামিজের মতো বা
এখানে মার্জিনটি নিয়ে নিই, ডিজাইনটি কিন্তু তাহলে থাকতেছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনার এই কামিজগুলো কাটিং করার সময় এই ধরনের যখন সমস্যা থাকবে, তো সামান্য একটু হলেও কৌশলগুলো ব্যবহার করে ডিজাইনটি ঠিক রাখার চেষ্টা করবেন। ওকে, তো শুধু আমি কোণাটি একটু ডাউন করে নিয়ে নিচ্ছি এখানে। তো আমি মার্জিনটি সোজা করে টেনে নিচ্ছি। তো আমি কামিজটা এখন আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। ওকে, তো দেখুন এভাবে কেচি দিয়ে যে আমি চিহ্নগুলি দিয়ে নিয়েছি। তো আপনার একটি কামিজ কাটিং করার পরে, ঠিক আছে, এভাবে কেচি দিয়ে অবশ্যই কিন্তু চিহ্নটি দিয়ে নিতে হবে। না হলে দেখা যাচ্ছে যখন আপনি সাইডের যে সেলাইটি দিবেন এই হিপের এদিকে যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, তাহলে যে কামিজের যে নিচের যে ফাড়াটি এটা থাকে, ব্যতিক্রম হলে কিন্তু ভালো একটি সমস্যা হয়ে যাবে। এই জন্য অবশ্যই এভাবে কেচি দিয়ে চিহ্ন দিয়ে নিতে হবে। ওকে, তো আপনাদেরকে আমি বডির যে আরমোলের তালপাটটি কাটিং করে দেখাচ্ছি। তো এখানে আমি শুধু সামনের পার্টটি নিয়েছি, দেখুন। তো আমার তালপাটটিও কাটিং করা হয়ে গেছে। তো এখন আমি হাতা দুইটি আপনাদের কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি দুইটি হাতা একসাথে কাটিং করব। তো আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি, নেওয়ার পরে মার্জিন করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে 3 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করে নেব কিন্তু আমি। তো মার্জিনটি সোজা করে টেনে নিচ্ছি। তো আমি এখানে হাতার লাম্বার মাপটি নিয়ে নিচ্ছি। হাতার মুখটি এখানে আমি 11 ইঞ্চি দেবো। 11 ইঞ্চিকে 2 ভাগ করি, তাহলে হচ্ছে 5.5 ইঞ্চি থেকে মার্জিনটি করে নিচ্ছি। তো হাতাটা আমি একটি ডিজাইন হাতা তৈরি করব। তো এখানে ঠিক আছে, তো আমি এখানে কিন্তু এক্সট্রা কাপড় নিয়ে নিই। তো হাতাগুলো আপনার তো সাধারণ যে হাতাগুলো এইভাবে কাটিং করে নিয়ে নেবেন। তো দেখুন তাহলে আমরা এই ভিডিওতেই কি বুঝলাম, তো একটি কামিজ যে কাটিং করবো, একটি কামিজের যে শোল্ডারের মাপটি, তো এটা আমরা বডি অনুযায়ী নিয়ে নেব। যদি আপনারা প্রতিটি বডির মাপের জন্য একই শোল্ডারের মাপ দেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার কামিজটি কখনো ফিটিং হবে না। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আরও অন্য কোনো ভিডিওতে কথা হবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন।